এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে বিধানসভা নম্বর, বিধানসভার নাম, বুথ নম্বর, ক্রমিক সংখ্যা এগুলো খুঁজে বের করতে পারবো। তো প্রথমেই আমাদেরকে এই ওয়েবসাইটটায় চলে আসতে হবে। এই ওয়েবসাইটটার নাম আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটার নাম হচ্ছে https://ceo.westbengal.wb.gov.in/roll-district। এই ওয়েবসাইটটায় আপনাদের চলে আসতে হবে। এই ওয়েবসাইটটায় চলে আসার পর আপনারা এরকম একটা সেকশান দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ইলেকটোরাল রোল 2002, মানে 2002-এর ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের ডিটেলস। এইরকমভাবেই 2002-তে আপনার পিতা অথবা মাতা যার আপনারা ডিটেলস দেবেন, আপনার ফাদার মাদার যার ডিটেলস দেবেন, সেইখানে আপনারা ভোটার কার্ডে যে ডিটেলস আছে সেই ডিটেলস থেকে ডিস্ট্রিক্ট দেখে নেবেন যে সেই সময় তারা কোন ডিস্ট্রিক্টে ভোট দিয়েছিল। তো এখানে যদি আমি উদাহরণ দিই, এখানে আমার মা বাবা ভোট দিয়েছিল হুগলি ডিস্ট্রিক্টে। তো এরকম হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এসে আপনাদের দেখে নিতে হবে যে কোন বিধানসভায় আপনাদের যে প্যারেন্টস, গার্জিয়ান মা বাবা তারা কোথায় ভোট দিয়েছিল। তো আমার ক্ষেত্রে 179 নম্বর বিধানসভাতে উত্তরপাড়াতেই ভোট দেওয়া হয়েছিল। তো সেখানে এসে আপনারা দেখে নেবেন যে কোন স্কুলে সেই সময় ভোট দেওয়া হয়েছিল। তো এখানে যে কোনো একটা স্কুল সিলেক্ট করবেন, মানে যেই স্কুলে ভোট দিয়েছিলেন আপনাদের মা বাবা সেই স্কুল সিলেক্ট করে সেখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। ফাইনাল রোলে যেই ক্লিক করবেন এরকম একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটাকে ফিল আপ করবেন 4TLHE। এই ক্যাপচাটাকে যেই ফিল আপ করলেই এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এইরকম একটা পেজ যেই ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এখানে পুরোপুরি লিস্ট পেয়ে যাবেন যে সেই সময় কে ভোট দিয়েছিল। এবার আপনারা কি করে খুঁজবেন আপনাদের পিতা ও মাতার নাম? এখানে অনেক নাম আছে। তো আপনারা কি করে খুঁজবেন? এখানে দেখে নিন, এখানে বিধানসভা নম্বর লেখা আছে, অংশ নম্বর লেখা আছে। তো সেখানে আপনারা সেই হিসাবে বিধানসভা নম্বর আর অংশ নম্বর লিখে নিতে পারেন। আর এখানে ক্রমিক নম্বরও লেখা আছে, এই যে বাঁদিকে এই ক্রমিক নম্বর দিয়েও আপনারা ক্রমিক নম্বর, বিধানসভার নম্বর আর যে অংশ নম্বর সেটা আপনারা ফিল আপ করে দিতে পারবেন। আর নাম কি করে খুঁজবেন? দেখুন, এখানে নাম খোঁজার সবথেকে সহজ উপায় হচ্ছে যে এখানে যে আপনাদের সারনেম আছে অর্থাৎ পদবী আছে, সেই পদবী পরপর লেখা আছে। তো কারোর পদবী যদি প্রামাণিক হয় তাহলে প্রামাণিকে দেখুন পরপর প্রামাণিকের পদবী লেখা আছে। এই প্রামাণিকের পদবী থেকেই আপনারা কিন্তু আপনাদের মা বাবা, ঠাকুরদা ঠাকুরমার নাম খুঁজে নিতে পারবেন 2002 সালের ভোটার লিস্টে। এইভাবেই আপনারা বিধানসভা নম্বর, অংশ নম্বর আর ক্রমিক নম্বর খুঁজে বের করতে পারবেন সহজেই। ধন্যবাদ।